আমরা বাজেট বিষয়ে পর্যালোচনা শুনব বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবারের যে প্রস্তাবিত বাজেট সেটি তো নিশ্চয়ই আপনি শুনেছেন, অবগত। এই বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো আপনার কাছে কি মনে হচ্ছে একটু জানাবেন। এই 7,90,000 কোটি টাকার বাজেটে অর্থায়নের সীমাবদ্ধতাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। যেটা আপনার এই রাজস্ব আদায়ের যে লক্ষ্যটা নির্ধারিত হয়েছে 5,64,000 কোটি টাকা, এই লক্ষ্যটা অর্জন করাটা খুবই কঠিন। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। আর দ্বিতীয় হলো যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে আকারটা দেওয়া হয়েছে, এটা যদিও আপনারা সংশোধিত বাজেটের তুলনায় কম হলেও এটার মাধ্যমে বাংলাদেশের বর্তমানে উন্নয়নের প্রয়োজন মেটানোর জন্য বাস্তবায়ন সক্ষমতা উন্নত করা, এটা হবে আরেকটা বড় চ্যালেঞ্জ। আর দারিদ্র্য বিমোচনের জন্য যে কর্মসূচিগুলি দেওয়া হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে কিছুটা, সেগুলিও যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, সেখানে ব্যবস্থাপনাটা সবসময় চ্যালেঞ্জ ছিল, আগামীতেও চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তো নিশ্চয়ই আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আগামী অর্থ বছরে যে অভ্যন্তরীণ খাত, সে থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। আপনার কি মনে হয় না এর কারণে বেসরকারি খাতে প্রভাব পড়তে পারে, কিংবা আপনি এ বিষয়ে কি বিশ্লেষণ দিবেন? হ্যাঁ, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই বছরে আমরা যে পরিমাণ ডিপোজিট গ্রোথ দেখেছি, সেখানে ব্যাংকিং খাত থেকে আগামী বছর ডিপোজিট গ্রোথের যদি কোনো বড় ধরনের উন্নতি না হয়, সরকারি যদি 1,01,000 কোটির বেশি ব্যাংক থেকে নিয়ে যায়, তাহলে ব্যক্তি খাতের জন্য এবং ট্রেজারি বিলের রেটগুলো, যেগুলো গত বছরের জুনের তুলনায় এখনো কম, কিন্তু সেগুলো এখনো উচ্চ পর্যায়ে আছে, সেগুলিকে নামিয়ে আনাটা দরকার, যাতে ব্যাংকাররা প্রাইভেট সেক্টরে ঋণ দিতে বেশি আগ্রহী হন। আচ্ছা, এখানে বড় চ্যালেঞ্জটা হবে যে রাজস্ব আদায় লক্ষ্যটা তো অর্জন হবে না, কিন্তু সেখানে যে ঘাটতিটা, সেটা কিভাবে আমরা মেটাই। যদি এটা ব্যাংক বরং আরো বাড়িয়ে করা হয়, এর মধ্যে যদি থেকে যায়, তাহলে মোটামুটি সহনীয় হতে পারে। অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়ানোর প্রাক্কলন করা হচ্ছে, 5.5% জিডিপি গ্রোথ, তার সাথে তো ডিপোজিট গ্রোথও বাড়বে। কিন্তু এর বাইরে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনি যে আশঙ্কাটা করছেন, সেটা আরো বেশি প্রকট হয়ে যায়। সেটি তো নিশ্চয়ই। আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ আমাদেরকে বলছিলেন, ঘাটতির কথাও বলছিলেন। এবার প্রায় 2,26,000 কোটি টাকার মতো ঘাটতি, এটিও একটি বড় চ্যালেঞ্জ। আপনি বেশ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভালো থাকবেন আপনি।